নমস্কার প্রিয় দর্শক। বাংলা ব্যাকরণে অনেকগুলি অধ্যায় আছে, তার মধ্যে একটি মজাদার অধ্যায় হলো সন্ধি। আমরা ছেলেবেলা থেকেই পড়ে আসছি সন্ধি। অনেকেই জানো সন্ধি কি, কিভাবে সন্ধির ব্যবহার করা হয়। তবুও সন্ধি এই বিষয় নিয়ে এই ক্লাসটি আমি করছি। আশা করি এমনভাবেই ক্লাসটি আমি করানোর চেষ্টা করব যেখানে নতুন কিছু তোমরা শিখতে পারবে, যেটা আগে হয়তো কোনোদিনও জানো না বা শিখোনি। এবার এই একটা ভিডিওর মধ্যে আমি স্বরসন্ধির যে পার্টটি, ওই বিষয়টি নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে সন্ধি কী বা সন্ধি সম্পর্কে একটুখানি বেসিক ধারণা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। দেখো, সংজ্ঞা কাকে বলে? সংজ্ঞা কি বলছে? একান্ত সন্নিহিত বা অব্যবহৃত দুটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি। মানে কি, দুটি বর্ণের কাছাকাছি মিলনের ফলে সন্ধি সৃষ্টি হয়। সন্ধিকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্বরসন্ধি, দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর তিন হচ্ছে বিসর্গ সন্ধি। আজ এই ভিডিওতে, এই ক্লাসের মধ্যে আমরা মূলত স্বরসন্ধির সূত্রগুলো নিয়ে আলোচনা করব, যে সূত্রগুলি তোমাদের ভবিষ্যতে যখন তোমরা সন্ধি নির্ণয় করবে তখন তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, সেই মতোই আমি আলোচনা করব এবং চেষ্টা করব খুব সহজে এবং খুব তাড়াতাড়ি যেন তোমাদের সন্ধিটা বোঝাতে পারি। দেখো, প্রথম যে সূত্রটা আছে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো, প্রথম যে সূত্রটি আছে, দেখো, অযুক্ত অ, অযুক্ত অ সমান আ, অযুক্ত আ সমান আ, আ যুক্ত অ সমান আ এবং আ যুক্ত আ সমান আ। মানে কি, যখন আমরা কোনো সন্ধি করি, সন্ধিকে যখন আমরা নির্ণয় করি, একটি থাকে পূর্বপদ, একটি থাকে পরপদ। পূর্বপদ এবং পরপদ মানে পূর্বপদের শেষে এবং পরপদের শুরুতে যে বর্ণ থাকে, যেহেতু আমরা এখন স্বরবর্ণ করছি তাই স্বরবর্ণ, যে স্বরবর্ণ থাকে সেই দুটি স্বরবর্ণ মিলনের ফলে সন্ধি গঠিত হয়। দেখো, একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে পারবে। যেমন ধরো, অযুক্ত অ, অযুক্ত অ সমান আ। প্রথমে এই সন্ধিটা আমরা নির্ণয় করি। ঠিক আছে, দেখো, অ যুক্ত অ সমান আ। এর একটা উদাহরণ দিলে বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো, চর যুক্ত অচর সমান কি হবে? দেখো, এখানে র আছে, মানে তোমরা নিশ্চয়ই জানো যখন আমরা বর্ণ বিশ্লেষণ করি তখন কি হয়, যখন এই যে র আছে, এই র এর যখন আমরা বর্ণ বিশ্লেষণ করবো, দেখো, র যুক্ত অ, এই হসন্ত দিলাম মানে অটা উঠে গেল। তাহলে এইখানে একটা অ আছে, এখানে একটা অ আছে, তাহলে দুটো অ নিয়ে এখানে কি সূত্রে আছে? আ হয়, আ। তাহলে চড়া, চড়া চর। ঠিক আছে, এইভাবে আমরা দ্বিতীয়টা দেখি। যেমন দেখো, দ্বিতীয়টা কি আছে? অ যুক্ত আ সমান আ। এইটার একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন দেখো, এইটা দেখো, এই উদাহরণটা দেখো, উঞ্জ একাত্ত আ উনত্রিশ একা তো জাত আয়াত সমান। দেখো, এখানে ত মানে ত যুক্ত অ সমান ত, এখানে আ, তাহলে অযুক্ত অ সমান আ হয়। তাহলে কি হলো? যাতায়াত। তেমন ভাবেই পরবর্তী সূত্রটা, আ যুক্ত অ সমান আ। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন দেখো, মহা যুক্ত অরণ্য, অরণ্য সমান মহারণ্য। ঠিক বললাম তো? হ্যাঁ, মহারণ্য, মহারণ্য। বুঝলে? এখানে আ যুক্ত অ সমান আ। 3 নম্বর সূত্রটা হলো, 4 নম্বর সূত্রটা কি আছে?
আ যুক্ত আ সমান আ। উদাহরণটা দিলে তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে। যেমন দেখো মহাকাশ, মহা যুক্ত আকাশ সমান মহাকাশ। দেখলে কতটা সহজ, এত সহজেই কিন্তু তোমরা সন্ধি নির্ণয় করতে পারো। এবার দ্বিতীয় নম্বর সূত্রটা দেখো, হর্ষই যুক্ত হর্ষই সমান দীর্ঘই, হর্ষই যুক্ত দীর্ঘই সমান দীর্ঘই, দীর্ঘই যুক্ত হর্ষই সমান দীর্ঘই এবং দীর্ঘই যুক্ত দীর্ঘই সমান দীর্ঘই। একই ধরনের যেমন অযুক্ত এর মতো এটাও। দেখো আমরা তাহলে উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যেমন দেখো হর্ষই যুক্ত হর্ষই সমান দীর্ঘই, একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন হচ্ছে অতি, অতি যুক্ত ইত। আচ্ছা বলো তো এটা কি হবে? হর্ষই যুক্ত হর্ষই সমান দীর্ঘই, তাহলে অতীত। ভেরি গুড। তেমন ভাবেই একই বিষয়, হর্ষই যুক্ত দীর্ঘই সমান দীর্ঘই। এখানে কি হবে? প্রতি, প্রতি যুক্ত ইক্ষা সমান কি হবে? দেখো এগুলো খুবই সহজ, তোমরা পেরে যাবে। প্রতীক্ষা, তাহলে কি হলো? প্রতীক্ষা। তেমন ভাবে দ্বিতীয় সূত্রটা গেল, মানে এবার তৃতীয়টা দেখো কি আছে, দীর্ঘই যুক্ত হর্ষই সমান দীর্ঘই। কি হবে দেখো, সুধি, সুধি, সুধি যুক্ত ইন্দ্র, ইন্দ্র সমান সুধৃন্দ। তেমন ভাবেই পরেরটাও তাই, দীর্ঘই যুক্ত দীর্ঘই সমান দীর্ঘই। যেমন দেখো সতীশ, সতী যুক্ত ইস সমান সতীশ। এবারে দেখো 3 নম্বর সূত্র, হর্ষযুক্ত হর্ষ সমান দীর্ঘ, হর্ষযুক্ত দীর্ঘ সমান দীর্ঘ, দীর্ঘযুক্ত হর্ষ সমান দীর্ঘ, দীর্ঘযুক্ত দীর্ঘ সমান দীর্ঘ। তেমন প্রথম সূত্রটা কি আছে? হর্ষযুক্ত হর্ষ সমান দীর্ঘ। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে তোমাদের কাছে। যেমন দেখো দাঁড়াও, সু যুক্ত উক্তি সমান কি হবে? শুক্তি, শুক্তি, শুক্তি। ঠিক আছে, পরেরটা দেখো, উদাহরণ দিলে সেটা বুঝতে পারবে। হর্ষযুক্ত দীর্ঘ সমান দীর্ঘ, যেমন হচ্ছে লঘু, লঘু যুক্ত উর্মি, উর্মি সমান কি হবে? লঘু উর্মি। তারপর এটা দেখো, দীর্ঘযুক্ত হর্ষ সমান দীর্ঘ। যেমন দেখো বধূ, বধূ যুক্ত উৎসব সমান বোধোৎসব, বোধোৎসব, বোধোৎসব। তারপরে দেখো দীর্ঘযুক্ত দীর্ঘ, যেমন হচ্ছে ভূ ঊর্ধ্ব, ভূ যুক্ত ঊর্ধ্ব সমান ভূর্ধ। হয় দীর্ঘ ধয়ে বয়ে রেপ। খুব সহজেই আমরা এইভাবে হর্ষ অবধি আমরা জানতে পারলাম। ঠিক আছে, দেখো এতক্ষণ যে আমরা যতটা সন্ধি পড়লাম, এই যে সূত্রগুলি নিয়ে আলোচনা করা হলো, তাকে পাণিনি মানে সংস্কৃতে ব্যাকরণবিদ পাণিনি কি বলেছেন?
অক সবর্ণে দীর্ঘ মানে কি অ হস্যই হস্যৌরি এরপর সবর্ণ থাকলে মানে অ এর পর সবর্ণ অ, হস্য এর পর সবর্ণ হস্যই, হস্য এর পর সবর্ণ হস্য, রি এর পর সবর্ণ রি, ঠিক আছে, মানে স্ববর্ণ মানে পাশাপাশি স্ববর্ণ থাকলে উভয় মিলে দীর্ঘ হয়, তাই একে স্ববর্ণ সন্ধি আমরা বলতে পারি। তাহলে এই ধরনের স্বরবর্ণকে আমরা স্ববর্ণ সন্ধি বলি। এবার 3 নম্বর সূত্র হলো, আমরা 4 নম্বরটা দেখো, অ আ হস্যই দীর্ঘ এই যে আছে, অযুক্ত হস্যই সমান এ, অযুক্ত দীর্ঘই সমান এ, আযুক্ত হস্যই সমান এ, আযুক্ত দীর্ঘই সমান এ। এই দেখো এভাবে অযুক্ত হস্যই সমান এ, আযুক্ত হস্যই সমান এ, আযুক্ত দীর্ঘই সমান অযুক্ত দীর্ঘই সমান এ, আযুক্ত দীর্ঘই সমান এ। এবার এই উদাহরণগুলো আমরা দেবো, যা দিলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখো অযুক্ত হস্যই, ঠিক আছে, যেমন স যুক্ত ইচ্ছা সমান, এখানে অ আছে এখানে হস্যই আছে তাহলে এ, দন্তের শয় বই একা ছয় ছয় আকা স্বেচ্ছা। নেক্সট হচ্ছে আযুক্ত হস্যই, যেমন হচ্ছে মহা, মহাযুক্ত ইন্দ্র সমান মহেন্দ্র স্বাভাবিক। দেখো আযুক্ত দীর্ঘই, ঠিক আছে, অযুক্ত দীর্ঘই, অযুক্ত দীর্ঘ যেমন দেখো গণ যুক্ত ইস সমান কি হবে গণেশ। দেখো আযুক্ত দীর্ঘই, আযুক্ত দীর্ঘই কি আছে মহা, মহা যুক্ত ইস সমান কি হবে মহেশ। খুবই সহজ, বুঝলে, খুবই সহজ। এবার চলো আমরা নেক্সট সূত্রটা আলোচনা করি। 5 নম্বর সূত্র বা পরবর্তী সূত্রটা দেখো কি বলছে, অযুক্ত হস্য সমান অ ও, অযুক্ত দীর্ঘ সমান ও, আযুক্ত হস্য সমান ও, আযুক্ত দীর্ঘ সমান ও, ঠিক আছে। এবার উদাহরণগুলো দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো খুবই আমাদের কমন একটা ভাষা আছে, শারদ শারদ উৎসব, উৎসব সমান কি হবে তাহলে শারদোৎসব। শারদয়কা, দয়কা মানে দো, শারদোৎসব। বুঝতে পেরেছ কতটা সহজ। এবার পরবর্তীটা দেখো অযুক্ত দীর্ঘ, অযুক্ত দীর্ঘ সমান ও, যেমন হচ্ছে দেখো এক বা এক, এক যুক্ত ঊনবিংশ, দীর্ঘ মূর্ধন্য দন্তেন্য বিংশ সমান কি হবে একবিংশ। আমরা বর্তমানে কোন বিংশই আছি, একবিংশতেই আছি, একবিংশ। খুবই সহজ। এটা দেখো আযুক্ত হস্য সমান হস্য, আযুক্ত হস্য সমান ও, যেমন দেখো মহা, মহা যুক্ত উৎসব, উৎসব সমান কি হবে খুব স্বাভাবিক মহোৎসব, কারণ আযুক্ত হস্য মহোৎসব। পরবর্তী হচ্ছে আযুক্ত দীর্ঘ, আযুক্ত দীর্ঘ যেমন দেখো মহা যুক্ত ঊর্ধ্ব সমান মহর্ধ। কতটা সহজ। চলো এবার আমরা পরবর্তী সূত্রটায় যাই। পরের সূত্রটা দেখো অযুক্ত রি সমান অর, আযুক্ত রি সমান অর। আচ্ছা অরটা কি বলতো, অর কতটা রেফ, যেমন রেফ, সেই রেফের মতো। চলো আমি এবার সূত্রগুলোতে যেহেতু বললাম, এবার কিছু কিছু উদাহরণ দিই।
যেমন অযুক্ত রি, যেমন দেখো রাজ যুক্ত ঋষি, ঋষি সমান কি রাজস্বী, রাজস্বী। ঠিক আছে, এবার পরবর্তীটা দেখো আরেকটি, যেমন দেখো মহাযুক্ত ঋষি সমান কি হবে মহর্ষি, মহর্ষি। খুব সহজ, এইটুকুই আছে। চলো আমরা এবার পরবর্তী সূত্রটায় যাই। দেখো পরবর্তী সূত্রটা দেখো, অযুক্ত এ সমান ওই, আ যুক্ত এ সমান ওই। উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। যেমন হচ্ছে জন যুক্ত এক সমান সমান জনৈক বা জৈনিক। তেমনি দ্বিতীয় সূত্র দেখো, আ যুক্ত এ তার মানে তথা যুক্ত এব সমান তথৈব। চলো এরপর একটা আমরা যাই। অযুক্ত ওই, অযুক্ত ওই সমান কি হবে দেখো, মত যুক্ত ওই কি, ঐক্য সমান মতৈক্য, মতৈক্য। তেমন ভাবে আযুক্ত দীর্ঘই, যেমন দেখো মহাযুক্ত ঐক্য সমান মৈহিক্য। ঠিক আছে, চলো এবার পরের সূত্রে আমরা যাই। দেখো পরবর্তী সূত্র দেখো, অযুক্ত ও সমান ও, আযুক্ত ও সমান ও, অযুক্ত ও সমান ও, আযুক্ত ও সমান ও। তোমাদের তাড়াতাড়ির জন্য আমি উদাহরণগুলো লিখিয়ে দিয়েছি। দেখো জল ও যুক্ত ওকা, জল যুক্ত ওকা সমান জলৌকা। মহাযুক্ত ঔষধি সমান মহাঔষধি। পরম যুক্ত ঔষধ সমান পরম ঔষধ। মহাযুক্ত উৎসক্ষ সমান মহোৎসক্ষ। ভালো করে তোমরা এগুলো খাতায় নোট করে নিও, কারণ এত সুন্দর করে সূত্রগুলো সাজানো হয়েছে শুধুমাত্র তোমাদের জন্যই। এবার দেখো এই বিষয়ে কিছু একটা কথা বলার আছে। এই যে সূত্রগুলো আমরা আলোচনা করলাম, এটা এর আগেরটা, এই বা এই তার আগেরটা, সবর্ণ সন্ধির পর থেকে যা যা আমরা আলোচনা করলাম, পাণিনি এই স্বরসন্ধিকে বলেছে বৃদ্ধি রেছি, মানে হচ্ছে বৃদ্ধির সন্ধি। মানে কি, দুটি স্বরবর্ণের মিলনে যে আরেকটি স্বরবর্ণ তৈরি হচ্ছে, সেটি কিন্তু এই দুটির থেকে বৃদ্ধি, মানে উচ্চারণের গভীরতাটা এবং উচ্চারণটা আরও বেশি, ওই জন্য একে বৃদ্ধির সন্ধি বলা হচ্ছে। 9 নম্বর সূত্রটা খুবই মনে রাখার মতো একটি বিষয়। হস্যই দীর্ঘই, হস্যই হতে পারে দীর্ঘই হতে পারে, ওর সঙ্গে বাংলা স্বরবর্ণের যে কোনো স্বরবর্ণ শুধুমাত্র হস্যই দীর্ঘই বাদ দিয়ে, মনে রাখতে হবে বাংলা স্বরবর্ণের যে কোনো স্বরবর্ণ হস্যই দীর্ঘই বাদ দিয়ে, হস্যই দীর্ঘই এর সঙ্গে অন্য যে কোনো স্বরবর্ণ যোগ করে হস্যই দীর্ঘই বাদ দিয়ে যুক্ত হওয়ার পর যে যোগফলটা বেরোবে সেখানে থাকবে জফলা, জফলা। যেমন দেখো এখানে একটা জিনিস করেছি, যদি, যদি যুক্ত ওপি সমান যদ্যপি। কি কি আছে এখানে, যদির আছে হস্যই আর তারপরে আছে অ, এই দুটো মিলে হয়ে গেছে জফলা। ঠিক আছে, তাহলে দেখো পরিযুক্ত আপ্ত সমান পর্যাপ্ত, হস্যই যুক্ত আ সমান জফলা। তেমন এখানে দেখো হস্যই যুক্ত উ সমান জফলা। এইভাবে এই সূত্রটাকে মনে রাখতে হবে। ভালো করে শুনে রাখো, মনে রাখবে হস্যই দীর্ঘের সঙ্গে হস্যই দীর্ঘই বাদ দিয়ে অন্য যে কোনো স্বরবর্ণ যুক্ত হয়ে জফলা হবে। নেক্সট 10 নম্বর সূত্রটা। 10 নম্বর সূত্রটা দেখো, হস্য যুক্ত দীর্ঘ এর সাথে অন্য যে কোনো স্বরবর্ণ যুক্ত হবে, কিন্তু হস্য দীর্ঘ বাদ দিয়ে, তাতে কি হবে ও। এটা কিন্তু ব নয়, ভালো করে কথাটা শোনো, এটা কিন্তু ব নয়। ঠিক আছে, এটা হচ্ছে ও। দেখবে বাংলা ব্যঞ্জন বর্ণে দুখানা ব থাকে, একটা শুধু ব উচ্চারণ করি আর একটাও আমরা ছোটবেলাতে বই বই বলি, কিন্তু ওটা ব নয়, ওটা হচ্ছে
ওর উচ্চারণ হচ্ছে ও, উঞ্জ র ল ও, ঠিক আছে। এই যে বটা প ফ ব উঞ্জ র ল ও, ওই যে বটা ওটা হচ্ছে উচ্চারণ ও, যেমন হচ্ছে দেখো তখন এই ওটা হবে হর্ষ এর সঙ্গে যে কোনো স্বরবর্ণ যোগ হয়ে ও হবে, যেমন হচ্ছে মনুযুক্ত অন্তর সমান মন্যন্তর। কেমন দেখো এখানে কি কি আছে, এখানে আছে হর্ষ আর ও হয়ে কি হয়েছে ও হয়েছে ও। তেমন এখানে দেখো হর্ষ যুক্ত আ সমান ও, হর্ষ যুক্ত এ সমান ও, ঠিক আছে। এই সূত্রগুলি একটু মনে রাখার, একটু বুদ্ধি করে করতে হবে, ঠিক আছে। নেক্সট সূত্রে আমরা যাই, চলো নেক্সট সূত্রটা দেখো। পিতৃ দেখো রিয়ের সঙ্গে অন্য যে কোনো স্বরবর্ণ, রিয়ের সঙ্গে অন্য যে কোনো স্বরবর্ণ যুক্ত হবে, কিন্তু রি বাদ দিয়ে সেই যে স্বরসন্ধিটা হবে তাতে র হবে, যেমন হচ্ছে পিতৃ রি যুক্ত আলয় সমান পিত্রালয়। দেখো পিত্রালয়, পিত্রা র আমরা এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু দেখো তয়ে রফলা পিত্রালয়, এই যে রটা, এই রটা এখানে এসছে, ঠিক আছে। চলো এবার আমরা পরবর্তী সূত্রে যাই। 12 নম্বর সূত্রটা একটু কঠিন আছে, মনে রাখতে হবে। একারের পরে স্বরবর্ণ থাকলে একারের স্থানে অয় হয়। কি বলেছে, একারের স্থানে অয় হয়, একারের স্থানে কোনো স্থান পরিবর্তন হয় না বা কিছু পাল্টে যায় না, একারের স্থানে অয় হয়। ঐকারের পরে স্বরবর্ণ থাকলে ঐকারের স্থানে আয় হয়, ওকারের পরে স্বরবর্ণ থাকলে ওকারের স্থানে অব হয়, ঐকারের স্থানে ঐকারের পরে স্বরবর্ণ থাকলে ঐকারের পরে আব হয়। তার মানে কীরকম ব্যাপারটা এটা মনে রাখার জন্য এরকম করে লিখে রাখবে, এ অয় ওই আয়, ও অপ ওই আপ, এইভাবে, ঠিক আছে। উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে, দাও দিচ্ছি উদাহরণ। সূত্রগুলোর সাথে মেল খাচ্ছে কিনা দেখো। বে যুক্ত অন সমান বয়ন, দেখো এখানে বের এ আর ও সমান দেখো এ যুক্ত ও, মানে যে কোনো স্বরবর্ণ হতে পারে। অয় দেখো অয় বয়ের ও অন্তস্থ হয় বয়, নই ওই ওই, অক অক আয় দেখো নায়ক, দন্তেন বাদ দিলে আয় আ অন্তস্থ আয় আয় আয়। দেখো পো ও ও ও ও প বন অব, প এর ও এই থেকে প বন নৌ ইক দেখো আপ, না নৌয়ের না আব আপ, না বিক না বয় হর্ষই আগে ব তারপরে হর্ষই আপ না বিক। এইভাবেই খুব সুন্দরভাবে এই সূত্রগুলো আছে, তোমাদেরকে শেষ দুটো সূত্র খুব ভালো করে দেখতে হবে, করতে হবে। এতক্ষণ তো গেল সন্ধি, এবার শুধু তো মাত্র আমরা শব্দকে শব্দ এরকম করে সম্বন্ধকে মিলিয়ে নিলে হবে না, কিছু বিশেষ কথা আছে যেইগুলি আমরা এই জ্যোতিভূষণ চাকির বইটি থেকে আমরা দেখে নেব। দেখো বিশেষ কথা বলে জায়গাটি কি বলছে, যেসব নিয়মের কথা আমরা আলোচনা করলাম তা শুদ্ধ বা তৎসম শব্দ সম্বন্ধে প্রযোজ্য। তাহলে কি বলছে, আমরা যে সন্ধি বিচ্ছেদগুলো শিখলাম স্বরসন্ধির ক্ষেত্রে তা শুধুমাত্র শুদ্ধ বা তৎসম শব্দ সম্বন্ধে প্রযোজ্য, খাঁটি বাংলা বা বিদেশি শব্দ সম্বন্ধে নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের বাংলা ভাষায় অনেক শব্দভাণ্ডার এসে যোগ হয়েছে, কিন্তু শুধুমাত্র যে কোনো শব্দকে পাশাপাশি বসিয়ে আমরা সন্ধি বা মিলন ঘটালে শব্দটা বিকৃত হয়ে যাবে। যেমন দেখো কর্তা যদি ভৃত্যকে বলে ওরে কচা লম্বাদা আনতে ভুলিস নে, ভৃত্যটি ফ্যাল ফ্যাল করে প্রভুর দিকে তাকিয়ে থাকবে। কেন, প্রভু যে কচু আলু আদা সন্ধি করেছে, কেমন দেখো হর্ষযুক্ত আ করেছে, হর্ষযুক্ত আ করেছে, তাহলে কি হয়েছে ওয়া হয়ে গেছে, তাই তো ওয়া। কারণ আমরা সূত্রতে দেখলাম না, দেখো তোমাদেরকে সূত্রতে দেখাচ্ছি। দেখো এই যে হর্ষ 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 এখানে এইখানে এই যে হর্ষ এর সঙ্গে যে কোনো স্বরবর্ণ যোগ হলে ওয়া হয়, এইখানে দেখো এই দেখো হর্ষ এর সঙ্গে কোথায় গেল, এই তো যে কোনো স্বরবর্ণ যোগ করে ওয়া হয়েছে, এই যে ওয়া
কচাদ লম্বা দা, তাহলে কচু আলু আদা এই তিনটাকে তো সন্ধি করা যাচ্ছে, কিন্তু সন্ধি করলে কি বাক্যটা থাকবে, বোঝা যাবে না। ঠিক তেমনি এই চলতি বাংলা শব্দের অনেক সন্ধি কৌতুক চালু আছে। একজন বলল ও পানে খুব আসক্ত, আর একজন সংযোজন, হ্যাঁ একটু বেশ্যাসক্ত, মানে কি যেন একটা কোনো বিকৃত ভাষা, কোনো নোংরা ভাষা মনে হচ্ছে, যে বেশ্যায় আসক্ত, কিন্তু তা নয়। বেশ্যাসক্তকে ও সন্ধি করে দিয়ে বেশি যুক্ত আসক্ত সমান বেশ্যাসক্ত করে দিয়েছে। দেখো মাঝে মাঝে বিয়ে বাড়িতে এরকম হয় কি, সে ভার্যাপদে পতিত হয়ে বলল মা আমায় রক্ষা করো, সমাধান করো। এ হলো বরযাত্রীদের ঠকানো প্রশ্ন। সমাধান ভারী আপদে, মানে ভর্যাপদে। এটা কি করছে, ভার্যাপদে, যেমন এটাকে কি বিকৃত করে দিচ্ছে, সন্ধিটাকে মিলিয়ে দিচ্ছে, কিন্তু যারা চতুর তারা ঠিক ধরে ফেলবে। এই প্রসঙ্গে অন্নদাশঙ্কর রায়ের কৌতুক ছড়া স্মরণীয়। কে আছে রে জলদি করে চানতে চানতে বল, মানে কি নিত্য বলে ফুর্তি করে চাচ্ছে, চানতে মানে চা আনতে, আর চাচ্ছে মানে চা আসছে। কে কে আছে রে জলদি করে চা আনতে বল, কি বলছে, চানতে বল। নিত্য বলে একজন আছে, নিত্য বলে ফুর্তি করে চা আসে, নিত্য কি বলে, ফুর্তি করে বলে চা আসছে, কিন্তু নিত্য ফুর্তি চাচ্ছে, এরকম হয়ে গেছে। সেজন্য সব ক্ষেত্রে সন্ধি চলে না। সন্ধির প্রথম পর্বের পড়া আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।